এখানে আমাদের দেশের মানুষ তো আজকাল দেশের বাইরে চলে যায় ঘুরতে। আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে সবাই যেন এখানেই আমাদের দেশের জায়গাগুলোকেই এক্সপ্লোর করে। সারা ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিবেশ প্রকৃতির টানে আমরা এখন ভ্রমণের অংশ হিসেবে আজকে আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলাতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার ভাবে লিখে রাখা হয়েছে আই লাভ রাঙ্গামাটি। প্রিয় দর্শক, আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি, আমরাও রাঙ্গামাটিকে ভালোবাসি, উই লাভ রাঙ্গামাটি। প্রিয় দর্শক, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিনারি। আসলে বাংলাদেশ যে নদী নালা খাল বিল সুজলা সুফলা শস্য শ্যামলা, তারই কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত এই রাঙ্গামাটি জেলা। আঁকা বাঁকা নদী, তারপরে কিন্তু পাহাড়, সব মিলে এই এলাকাটা একটা সৌন্দর্যমণ্ডিত এলাকা। এই দৃষ্টিকারে বাংলাদেশের অসংখ্য দর্শনার্থী সহ বিশ্বের পর্যটকদের মণ্ডলী রাঙ্গামাটির এমন পরিবেশ প্রকৃতি দেখে কেমন লাগছে আমাদের সিরাজগঞ্জের এই ভ্রমণ পিয়াসী টিমের, সে বিষয়ে জানবো। সেই সাথে এখানে থাকবে দর্শনার্থীদের সাক্ষাৎকার। আমি কে এম ইনামুল হক, আমি বেসরকারি কলেজে শিক্ষকতা করি, সহকারী অধ্যাপক হিসাবে আছি। আসলে প্রকৃতির লীলাভূমি রাঙ্গামাটি বান্দরবন আমরা সবাই জানি। আসলে প্রাকৃতিক দৃশ্য মানে দেখার মতো, উপভোগ করার মতো। কেউ না আসলে এখানে বোঝানো যাবে না আসলে কেমন সৌন্দর্য এখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা দেখছি, আমাদের যতই দেখছি ততই বিমোহিত হয়ে যাচ্ছি, আমরা একাকার হয়ে যাচ্ছি প্রকৃতির সাথে। তা আসবেন, আপনারা সবাই আসবেন আশা করি। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এগুলো আসলে আমাদের প্রকৃতি, আমাদের প্রকৃতি আমাদের যা দিয়েছে, আসলে আমরা যদি এগুলো না দেখি, আমরা যদি না উপভোগ করি, আসলে আমাদের অপূর্ণতা থেকে যাবে। সুতরাং আমরা এই বিশেষ করে এই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে যেটুকু সম্ভব আপনাদের সাথে থাকবো এবং দেখানোর চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে। আমরা এর আগে রাঙ্গামাটিতে আসি নাই, এবারই প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে কাপ্তাই লেক, আরো বেশ কয়েকটা স্পট আছে। এই স্পট গুলা ইনশাল্লাহ আমরা দেখবো এবং অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আপনাদেরও দেখার সুযোগ করে দিব ইনশাল্লাহ। এর আগে আমাদের যে তেতুলিয়ার যে ট্যুর ছিল পঞ্চগড়ের, সেটাও আমরা এই অক্সিজেনের ফেরিওয়ালার মাধ্যম দিয়েই আপনাদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন ইনশাল্লাহ। আমি ইন্ডিয়াতে অনেকবার গেছি বেড়ানোর জন্য, অনেক বড় বড় পাহাড় দেখছি। আমাদের বাংলাদেশেও যে অনেক বড় পাহাড় আছে, অনেক দেখার মতো দৃশ্য আছে। এখানে এসে দেখার পরে বুঝতে পারলাম যে না, বাংলাদেশেও দেখার অনেক কিছু আছে। যাই হোক, সব মিলে অনেক ভালো লেগছে। আপনারা আসবেন, এসে দেখবেন, আশা করি দেখে মুগ্ধ হবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সফরটা যেন সুন্দর এবং সুস্থতার সাথে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ। ন্যাচারাল বিউটি আমরা আগেও দেখতে এসেছি, অনেকবার এসেছি, এখনো আসলাম, আবার সবাই মিলে একসাথে একটু আসবো, সবাই একসাথে মিলে আসলাম, এই আর কি। সুন্দরই লাগছে। চট্টগ্রাম শহর থেকে এসেছি। এই তো, আমি তো দেশের বাইরে থাকি, আসলে অনেক বছর পরই আসলাম এখানে, এসে খুবই ভালো লাগছে। ন্যাচারাল বিউটি, খুব সুন্দর জায়গা। সবাই আসবেন এখানে, আমাদের দেশের মানুষ তো আজকাল দেশের বাইরে চলে যায় ঘুরতে। আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে সবাই যেন এখানেই আমাদের দেশের জায়গাগুলোকেই এক্সপ্লোর করে। আমাদের দেশে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এত সুন্দর জায়গা, কক্সবাজার আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে অনেক বছর পর, আমি প্রায় 10 বছর পরই আসলাম এখানে, এসে মানে আমার খুবই ভালো লাগছে। আমার বাড়ি কক্সবাজার। নিউজিল্যান্ডের থেকে আসছি। আচ্ছা, আপনার নামটা? ইউসরা। তো বাংলাদেশের এই এমন প্রকৃতি কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে, অনেক সুন্দর, এখানে অনেক মজা আর সুন্দর। আচ্ছা আচ্ছা, এই যে নিউজিল্যান্ডের থেকেও আপনি বাংলা ভাষায় বাংলাদেশে এসে, বাংলাদেশের রাঙ্গামাটিতে এসে বাংলা ভাষায় কথা বলছেন, অনুভূতিটা একটু জানতে চাই। খুবই ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে।